এবার ঢাকা শিক্ষা বোর্ডে পাশ করেছে ৬৮.16%। মোট ২,৭৪,১৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১,৮৬,৮৫৩ জন। জিপিএ 5 পেয়েছে ১৮,৮৯৩ শিক্ষার্থী। চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৬৩.৪৯%। ৮০,৬৫৯ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৫১,২৪৩ জন। জিপিএ 5 পেয়েছে ২,১২৯ জন। রাজশাহী বোর্ডে পাশের হার ৭৭.৫৪%। পরীক্ষার্থী ছিল ১,০৪,৮৮২ জন, পাশ করেছে ৮১,৩৩০ জন। এর মধ্যে জিপিএ 5 পেয়েছে ৫,২৫০ জন। সিলেট বোর্ডে পাশের হার ৭৪.৫৭%। ৫৭,৭০২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৩,০২৮ জন। জিপিএ 5 পেয়েছে ১,৩৫৬ জন। বরিশাল বোর্ডে পাশের হার ৭০.০৬%। ৫৫,৮০৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৩৯,০৯৭ জন। জিপিএ 5 পেয়েছে ১,৩১৯ শিক্ষার্থী। কুমিল্লা বোর্ডে পাশের হার ৫৯.০৮%। ৯৯,৯৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫৯,৭৭৮ জন। জিপিএ 5 পেয়েছে ১,৪৫২ জন। যশোর বোর্ডে পাশ করেছে ৪৬.৪৫%। ১,১৭,৫৩৩ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫৩,০৮৭ জন। জিপিএ 5 পেয়েছে ১,৯২০ জন। এবার এই শিক্ষা বোর্ডের ফলাফল সব থেকে খারাপ। দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশ করেছে ৭০.৩৬%। ৯০,৩৮১ জনের মধ্যে পাশ করেছে ৬২,৬৭১ শিক্ষার্থী। জিপিএ 5 পেয়েছে ২,২৯৫ জন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৮৫.৫৮%। পরীক্ষায় অংশ নেয় ১,০২,৫৯১ জন। জিপিএ 5 পেয়েছে ৬,৪৩০ জন। এছাড়া মাদ্রাসা বোর্ডে অংশ নেয় ৮৪,৩৬০ জন শিক্ষার্থী। পাশের হার ৯০.১৯%। জিপিএ 5 পেয়েছে ১,৪৩৫ জন। ফলাফলের দিক থেকে যা এবার সবগুলো বোর্ডের চেয়ে ভালো। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।